হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা যারা অনেকদিন ধরে সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আসতেছি কিন্তু কোনো প্রফিট আসতেছে না। একটা সময় ছিল ফ্রি মার্কেটিং করে প্রচুর আর্নিং করা যেত, কিন্তু এখন বর্তমানে ফ্রি মার্কেটিং করে কোনো রকমের আর্নিং করা যায় না। তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো কীভাবে পেইড মার্কেটিং করে এই পরিমাণ আর্নিং করতে পারবেন। এটা একটা অল ইন প্লাস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমি টুডে আর্নিং করছি $125 মতো, স্টার্ট আর্নিং করছি $50 মতো, লাস্ট 7 দিনে আর্নিং করছি $325 মতো, এবং লাস্ট 30 ডে আর্নিং করছি আমি $420.90 মতো। তারপরে আপনার এখান থেকে যদি আমি আরেকটা প্ল্যাটফর্ম আসি, যেমন ক্লিক ডিলার, স্মার্ট লিঙ্ক, এটা একটা অ্যাডাল্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমি টোটাল 1 মাসে আমি আর্নিং করছি $1261 মতো $8 আছে। এখান থেকে টোটাল উইন্ডো নিছি আমি $6155 মতো। তো এই টাইপের আর্নিং যদি আপনারা করতে চান, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কিভাবে আর্নিং করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। কোনো রকম স্কিপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন কিভাবে আমরা একটা পেইড ক্যাম্পেইন রান করতে হয় আমরা সেটা দেখি। তো আমি চলে আসলাম প্লাগরাশ এই একটা ওয়েবসাইটে। এখানে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট করতে হয় না করতে হয়, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন, স্কাইপ অ্যাড্রেস সব কিছু দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে সহজেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট দেখাইলাম না কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, আপনারা দেখে নেবেন। তো আমি দেখাবো এখানে কীভাবে ক্যাম্পেইনটা রান করতে হয়। তো এখানে লগ ইন করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। আসার পর আমাদের এখান থেকে ব্যালেন্সে আসতে হবে, আমাদেরকে ফান্ড অ্যাড করতে হবে। আমরা এখান থেকে অ্যাড ফান্ডে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করে সরাসরি অ্যাড ফান্ড এখানে চলে আসলাম। অ্যাড ফান্ডে আসার পর দেখেন এখান থেকে আমরা লোড নিতে পারি অথবা অ্যাড উইথড্র মেথড। ঠিক আছে, আমি তো উইডো নিতে চাই, তাহলে এখান থেকে উইডো নিতে পারবো, অথবা আমরা এখান থেকে লোড নিতে চাইলে এখানে কার্ড অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। একটা কথা বলি বন্ধুরা, এটা কিন্তু একটা গুগল অ্যাডসের মতো অ্যাডস ক্যাম্পেইন সাইট। যেমন আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের মনিটাইজ করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, অ্যাস্ট্রা আছে, গুগল অ্যাডস আছে, এই টাইপের মতন। এটাও করতে পারবেন। ইভেন আপনি এখান থেকে অ্যাডভাইজিং করতে পারবেন। তো আমি যেটা দেখাবো সেটা হলো আজকে কীভাবে আমরা এখান থেকে পেইড ক্যাম্পেইন করব। তো এখান থেকে আমরা লোডে যাব। লোড থেকে এসে আমরা এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারি, অথবা আপনার এখান থেকে অন্য কোনো অপশন থাকলে সেটার মাধ্যমে করতে পারি। যেমন যদি ক্রেডিট কার্ডের মতো অপশন করি, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর লোড এখান থেকে দেবো, অথবা এখান থেকে আমাদের অ্যামাউন্টটা লিখতে হবে। আমাদের এখানে কত ডলার অ্যামাউন্ট আমরা এখান থেকে ক্যাম্পেইন লোড দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা লোড ফান্ড, অথবা এখান থেকে আইকিতে গেলাম, আইকিতে কনফার্ম করার পর এখান থেকে লোড ফান্ড দেওয়ার পর আমাদের এইখান থেকে অপশন আসবে। হ্যাঁ, আমরা কিসের মাধ্যমে লোডটা করবো সেই ইনফরমেশন দিতে হবে। আপনার যে ইমেল আছে, কার্ড নাম্বার আছে, তারপরে আপনার ডেট অফ কার্ডের ভ্যালিডিটি আছে, সিভিসি নাম্বার আছে। দেওয়ার পর আপনারা এখান থেকে পে টুতে ক্লিক করলে অটোমেটিক আমাদের এখান থেকে ডিপোজিট হয়ে যাবে। তো আমি এটা দেখালাম না, আমরা দেখাবো কীভাবে ক্যাম্পেইনটা রান করা যায়। তো আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এখান থেকে সরাসরি ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখান থেকে সরাসরি কী করবো, ক্রিয়েট ক্যাম্পেইন এখানে চলে আসবো। ক্রিয়েট ক্যাম্পেইনে চলে আসলাম। ক্রিয়েট ক্যাম্পেইনে আসার পর আমাদের এখান থেকে ক্যাম্পেইন নেম দিতে হবে। যে কোনো একটা নাম দিলে চলবে। আমি এখান থেকে নাম দিলাম, এটা দিলাম। দেওয়ার পর আমার এখান থেকে প্রথম যেটা সিলেক্ট করতে সেটাই থাকবে, ডেস্কটপ অথবা মোবাইল, যেটাতে আপনি ট্রাফিক নিতে চান, যে আপনি আপনার অফারের সাথে দেখবেন কোন ট্রাফিকের ইপিসি ভালো, আপনার ডেস্কটপের ট্রাফিক ইপিসি ভালো, পে আউট ভালো, না আপনার মোবাইল ট্রাফিকের পে আউটটা ভালো। অবশ্য মোবাইলে বেশি ট্রাফিক থাকে, আপনি ডেস্কটপই সিলেক্ট করে রাখবেন। রাখার পর এখান থেকে আপনার এখান থেকে অনেক টাইপের আপনার অ্যাড আছে। আপনি এখান থেকে সবচেয়ে ভালো হয়
পপ অ্যাডস অথবা পুশ অ্যাডস এই দুটো সিলেক্ট করবেন, অথবা নেটিভ অ্যাডসও সিলেক্ট করতে পারেন, ব্যানার অ্যাডসও সিলেক্ট করতে পারেন। ওদের অ্যাড ফরম্যাটগুলো অনেকগুলো, 1 2 3 4 5 6টার মতো অ্যাড ফরম্যাট আছে। আপনি এখান থেকে পপ অ্যাডসটা সিলেক্ট করবেন। পপ অ্যাডস সিলেক্ট করার পর আপনার এখান থেকে যে আপনার অফার যে ইউআরএল, আপনার দেখেন এখান থেকে আপনি কিন্তু ট্রাফিক দেখাচ্ছে, কত টাইপে কত কস্ট হবে, কত কি হবে না হবে, কত ডলার খরচ করলে কত ট্রাফিক আসবে, হ্যাঁ, সম্পূর্ণ এখান থেকে কিন্তু শো করতেছে। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে মেইন অফারের ইউআরএল সেটা দিতে হবে। এখন বিষয় হলো মেইন অফারের ইউআরএল আপনাকে ডাইরেক্ট কিন্তু কখনোই কোনো প্যানেল থেকে লিঙ্ক নিয়ে এখানে দিয়ে দেবেন। আপনি অবশ্যই একটা ওয়েবসাইটের মাধ্যমে অথবা একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার একটা সাইট তৈরি করে নেবেন, নেওয়ার পর তারপরে এখানে এটা পেস্ট করে দেবেন। ডাইরেক্ট যদি আপনি কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক দেন তাইলে আপনার কিন্তু অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কথাটা মনে রাখবেন। তারপরে আমরা এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে কান্ট্রি টার্গেট, আমরা কোন কান্ট্রির ট্রাফিক আমাদের দরকার, তো আমরা এখান থেকে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে আপনার দেখেন অল আছে, আমরা এখান থেকে নন করে দেবো। নন করার পর আমরা এখান থেকে ফিল্টারে আসলাম, আসার পর এখান থেকে ইউনাইটেড স্টেট, জার্মান, অস্ট্রেলিয়া যেটা হবে হয় না কেন সেটা আপনি ইউজ করবেন। আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট শুধু ইউএন লিখলে অটোমেটিক ইউনাইটেড স্টেট চলে আসবে। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিলাম। এখন ল্যাঙ্গুয়েজ, কী টাইপের ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন, তো আপনার এখান থেকে নন আছে নন করে নেব, অল আছে নন করে নেব, নেওয়ার পর আমরা এখান থেকে ইংলিশ করে নেব, এখান থেকে ইংলিশ করে নেব। ওকে, তারপরে এখান থেকে এগুলো আপনার প্রয়োজন হবে না, যদি আপনার এগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে কী টাইপের ট্রাফিক আপনি নিতে চান সেই ট্রাফিকের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে ডিউরেশন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করতে চাইলে সেটা করতে পারেন। আপনি এখান থেকে আপনার একটু কাজ আছে, আপনি ডেলি একটা ট্রাফিকের কাছে কতবার আপনার এই অ্যাডটা দেখাতে চাচ্ছেন, আপনি এখান থেকে সিলেক্ট করে 24 ঘন্টায় একবার ভিজিট করতে পারবেন। যা আপনি এখান থেকে 24 ঘন্টার 8 বার অথবা 3 বার অথবা 2 বার, এখান থেকে আপনি চেষ্টা করবেন 24 ঘন্টা 2 বার দেওয়ার জন্য, তাহলে বেটার হয়। তারপর আপনারা এখান থেকে লিমিটেড যদি কোনো সোর্স লিমিট করতে চান সেটা করতে পারেন, তো ওটার দরকার নাই। হ্যাঁ, তারপরে আপনি যদি এখান থেকে শিডিউল করতে চান যে আপনি কবে দেখাবেন, কখন দেখাবেন, সেটাও আপনি এখান থেকে শিডিউল করে নিয়ে রাখতে পারবেন। তারপরে এখানে এটা আপনার প্রয়োজন হবে না, এগুলো কোনো কিছু দরকার নেই। তারপর আমরা এখান থেকে কোনো ডিভাইস আপনি চাচ্ছি উইন্ডোজ, তারপরে অ্যাপেল, অ্যান্ড্রয়েড, কোন ব্রাউজারে আমি এগুলো দেখাতে চাচ্ছি, সেইগুলো কোন ভার্সনে দেখাতে চাচ্ছে সেইগুলো আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন, তো এটা অল থাকবে। তারপরে ব্রাউজার যদি চাচ্ছেন কোন ব্রাউজারে, যেমন ফায়ারফক্স আছে, ক্রোম আছে, অপেরা মিনি আছে, এইগুলোতে যদি কোনটাতে আপনার দেখাতে চাচ্ছেন সেটা আপনি দেখাতে পারবেন। তো এটাও থাকবে, এটাও থাকবে, সবগুলো সেম থাকবে। আমাদের এইখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এইখান থেকে বাজেট সিলেক্ট করতে হবে। আমরা একটু এই সব কিছু ঠিক হওয়ার পর আমরা এখান থেকে কোনো বাজেট সিলেক্ট করবো। ডেলি বাজেট আমরা এখান থেকে দিব। আপনারা কখনো ডেলি $10 করে দিবেন না, আপনারা চেষ্টা করবেন ডেলি আপনারা $30, $35 বা $40 এরকম করে দেওয়ার জন্য। কারণ আপনার $10, $15 দিলে হয় কি, ওটা ক্লিকেই আপনার র্যাঙ্কে উঠতে আপনার ব্যালেন্সগুলো ফুরায় যায়, বুঝতে পারছেন? সেজন্য আমরা এখান থেকে $40 দিলাম, ডেলি $40 আমরা এখান থেকে বাজেট করে দিলাম, $40 দিলাম। তারপরে এখান থেকে ইপিসি ওরা একটা ইপিসি ওরা এখানে দিয়ে রাখছে, তো আপনি চাইলে ইপিসি বাড়ায় দিতে পারেন, এখান থেকে ইপিসি বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন। তো এখান থেকে যেটা আছে সেরকমই থাকবে। তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করলাম, সব কিছু ঠিক হয়ে গেলে আমরা এখান থেকে দেখবো হলো ডেলি বাজেট দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, সবগুলো একটু রিভিউ দেখবো। রিভিউ দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন টোটাল ইপিসি দিয়ে দিচ্ছি আমরা 0.028 দেওয়ার পর আপনার টোটাল আপনার সাজেস্ট করছে ওরা, এটা আমি একটু তার থেকে বেশি দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে 19% কনভার্সন রেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সব কিছু হয়ে গেলে, সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এটা রিভিউয়ে চলে যাবে। দেখেন কি বলছে, ক্যাম্পেইন ক্রিয়েশন প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা এখান থেকে সরাসরি ভিউ ক্যাম্পেইন স্ট্যাটাসে চলে যাব। ক্যাম্পেইন স্ট্যাটাসে চলে আসার পর দেখেন এখান থেকে টোটাল আমার
ক্যাম্পেইনটা শো করছে। এখানে আমি কিভাবে কি করছে সব কিছু এখানে দেখাচ্ছে, মানে কতগুলো ট্রাফিক আসবে, কত কস্ট হবে, কত কনভার্সন কার্ড আসছে, হ্যাঁ টোটাল কত অ্যামাউন্ট হয়েছে, সব এ টু জেড আমার এখান থেকে শো করবে। তো এইভাবে ক্যাম্পেইনটা রান করবেন, বুঝতে পারছেন? তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।